সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী, পঞ্চম শ্রেণী গণিত বিষয়ে সকলকে স্বাগতম। 2024 সালের শিক্ষাবর্ষ থেকে পঞ্চম শ্রেণী পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী। সো এখানে আমরা যেই বিষয়গুলো নিয়ে তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সমস্ত যে সিলেবাসে যেই অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো আমরা কভার করব। যেমন সূচিপত্রটা একটু আমরা দেখে নিই। তো এখানে যেই বিষয়গুলো রয়েছে গুণ ও ভাগ, গাণিতিক বাক্য, গুণিতক ও গুণনীয়ক, সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, শতকরা, গড়, তারপর পরিমাপ, জ্যামিতি, উপপাদ্য, বিন্যস্তকরণ, খুবই গুরুত্বপূর্ণ এই টপিকগুলি। সুতরাং তোমরা যদি মনোযোগ সহকারে আমার এই ভিডিওগুলো দেখে থাকো, আমি আশা রাখি তোমরা অনেক ভালো করবা এবং প্রত্যেকটা টপিক তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারবা। ঠিক আছে? পঞ্চম শ্রেণীর গণিতগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং বিভিন্ন পরীক্ষায় আসে। তাছাড়া তোমরা যারা বৃত্তি পরীক্ষা দেবে, গণিতের তো কোনো বিকল্প নেই, গণিতে খুবই ভালো মার্ক পেতে হয়, এটা আর কি। আর সাধারণত অনেকে বেশি খারাপ সেটা হচ্ছে গণিতে। সো আমি আশা রাখবো তোমরা যদি ভালো করে আমার এই ভিডিওগুলো দেখো তাহলে ভালো করবা। তা আমরা কথা না বাড়িয়ে আজকের বিষয়গুলো তো বললাম এবং সামনের দিকে যাচ্ছি। গুণ এবং ভাগ এই চ্যাপ্টারে আমরা বেশ কিছু বিষয় আমরা দেখব। দেখো তোমাদেরকে তোমাদের বইয়ের মধ্যে কি বলা হচ্ছে, গুণ ও ভাগ একটা আরেকটার সাথে পরিপূর্ণ রয়েছে। তো এখানে কিন্তু বোঝাচ্ছে একটি সেতু দিয়ে যদি দৈনিক 4614টি গাড়ি যাতায়াত করে তবে বছরে কয়টি গাড়ি যাতায়াত করবে। এটা দেখো, এটা গুণ দিনে যদি যায়, তো এখন এক বছর সময় কদিন? 365 দিন। তো 365 দিয়ে গুণ করলে তোমার হয়ে যাচ্ছে। ঠিক আছে? এই ক্ষেত্রে তাহলে 365 দিয়ে গুণ করলে তোমার ওইটাই কিন্তু হবে। তা আমরা 365 দিয়ে গুণ করি, দাঁড়া আমি এটা দেখাচ্ছি। তিনশো 65 দিয়ে আমরা যদি তিনশো 65 গুণ 4614, তাহলে কতটি গাড়ি যাতায়াত করে? 16,84,110টি গাড়ি কিন্তু কী করবে? যাতায়াত করবে। সেটা আমরা গুণের মাধ্যমে জানছি। ঠিক আছে? এবার আসো, এক বছর সময় 365 দিন, আমার মনে হয় একদিনে যাতায়াত করে গাড়ির সংখ্যা হচ্ছে 365 দ্বারা গুণ করতে হবে সেটা। তো সেটা তোমাদের কি গাণিতিক বাক্য যদি হয়, গাণিতিক বাক্যটা যেভাবে হয় সেই গাণিতিক বাক্যটা হচ্ছে এভাবে। কারণ 365 দিন দিয়ে আমরা যদি গুণ করি সেটা এখানে চলে আসবে। তো 365 তোমাদের কী করতে গুণ করতে হবে। তার মানে এখানে গুণের কয়টি পাচ্ছ তোমরা? এখানে 3 ঘরের গুণটা, প্রত্যেকটা গুণ কীভাবে করবে। এই যে এখানে দেওয়া আছে, একটু দেখো। 365 দিয়ে গুণ করা, প্রথমে যে 5 দিয়ে গুণ করলে 4 5 20, হাতে 2, তারপর হচ্ছে 4 4, 4 2 7, তারপর 5 6 30, এদের 30 শূন্য হলো, হাতে 3। ওকে, তারপর 4 5 20, 20 3 23 বসে গেল। এদিকে আর কোনো শূন্য নেই, বেশ বসে গেছে। এদিকে শূন্য দেওয়া যায় বা কেটে দেওয়া যায় বা শূন্য দেওয়া যায়। ঠিক আছে? শূন্য দিলেও হয়।
আগেকার যুগে আমরা এটা কেটে দিতাম, উপরের সংখ্যাটা দিতাম, তো এখানে শূন্য দিতে পারো। এরপরে আমাদের 6 দিয়ে গুণ করা। লাইনটা তো হয়ে গেছে। 624-এর 6 হাতে কত? হাতে হচ্ছে 2, এই 2 আছে। তারপর 6-কে 6, 6 দিয়ে 8, 8 হলো এখানে। তারপর 636, 36 হাতে 3 হলো। তারপর 424, 24-এর 3-এ 27, তাহলে এই লাইনটাও হয়ে গেল। এখানে শূন্য হবে, তারপরে দিক থেকে আমরা শুরু করব, এটা আর কি। অথবা এখানে চাইলে তোমরা ক্রস দিয়েও করে, আগেকে আমরা ক্রস দিয়ে করতাম, বা শূন্য দিলেও হয়ে যায়। এবার শূন্যটাই এখানে নামবে, এই জন্য। তাহলে আমরা এখন কী করবো? 3 দিই, 3 4 12, 12 2 হাতে 1, 12 2 হাতে 1। তারপর 3-কে 3, 3 দিয়ে না, সরি, 3-কে 3, 3-কে 4, 4 হলো। তারপর 318, 18 8 হাতে 1। তারপর 3 4 12, 12-কে 13, এটা হইল। এবার আমরা যোগ করে নিলে এই যে 16,84,110টি, যেমনটি আমরা ক্যালকুলেটারে দেখছিলাম। ঠিক আছে? তাহলে এইভাবে তোমরা চাইলে এই গুণগুলো করতে পারো। যত ঘরের হোক না কেন, তোমরা গুণ কিন্তু সহজেই করতে পারবা এই নিয়মে। ঠিক আছে? আগে যেভাবে করে আসছো। তাহলে বছরে এতটি গাড়ি চলাচল করে। তাহলে এখানে যেই সংখ্যা দিয়ে তোমরা গুণ করতেছ সেটা গুণ্য, আর যেটা দিয়ে গুণ করবো সেটা হচ্ছে গুণক, আর যা আমরা পেয়েছি সেটা হচ্ছে গুণফল। আমি একেবারে বইয়ের প্রথম চ্যাপ্টারের শুরু থেকে সুন্দরভাবে, যাতে বইটা খুলে তোমরা বুঝতে পারো এবং শিখতে পারো, সেইভাবে কিন্তু এখানে আমি ভিডিওটা করতেছি তোমাদের জন্য। আমি আশা রাখি আমার ভিডিওটা যে দেখবে সে একদম শূন্য থেকে শিখতে পারবে, শূন্য থেকে শিখতে হবে, একজন শিক্ষকের বিকল্প হিসেবে। চলো এবার সামনের দিকে আমরা যাই। একেবারে একটা অঙ্ক দেখি। একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা কোনো এক মাসে প্রতিটি 8,536 টাকা মূল্যের 972টি মোবাইল ফোন বিক্রি করেন। তিনি ওই মাসে মোট কত টাকার মোবাইল ফোন বিক্রি করেন? আমাদের এখানে খেয়াল করতে হবে, এক মাসের চাইছে, এক মাসে বলা হচ্ছে একজন মোবাইল ফোন বিক্রেতা কোনো এক মাসে প্রত্যেকটা মোবাইল 8,536 টাকা মূল্যের প্রত্যেকটি কি কতটি মোবাইল? 972টি মোবাইল ফোন বিক্রি করেন। তাহলে মোবাইল ফোনের দামও বলছে, কতটি সেটাও বলছে। তাহলে যেহেতু সংখ্যায় বেশি, অবশ্যই সেটা কি হবে? গুণ হবে। যেহেতু কি মোবাইল ফোনও অসংখ্য, এগুলো আমরা যোগ করে করে করতে গেলে অনেক সময় চলে যাবে। প্রথমে মনে করো এইটার দাম লিখলাম, তারপর আর একটা, তারপর দুইটা, এরকম করে আমি এখানে দরকার সিরিয়াল নাম্বার 1 2 3 এরকম লিখলাম, আর এখানে 8,536 কয়টা এখানে লিখতে থাকলাম, লিখতে লিখতে আবার দিন চলে যাবে। আমরা তখন গুণ করে ফেলবো শর্টকাটে। গুণের সহজ রূপ হচ্ছে, যোগের সহজ রূপ হচ্ছে গুণ। বড় কোনো একটা সংখ্যার যোগের সহজ রূপ হচ্ছে কি? গুণ। সেটা আমাদের খেয়াল করতে, অর্থাৎ গুণের অপর নাম হচ্ছে পুনঃপুন যোগ। আমরা এটা গাণিতিক বাক্যটা একটু লিখে নিই, এটা হচ্ছে গাণিতিক বাক্য। আর আমাদের কাজ হচ্ছে কি? গুণ করতে হবে। সেটা আমরা কীভাবে করব? ওকে, তাহলে প্রথমে 2 দিয়ে গুণ করো। 6 2 12 2 হাতে 1 হবে। আচ্ছা, 6 2 12 2 হাতে 1, হাতে 1 তো দিলাম। তারপর 3 2 6 6 7 হবে এটা। ওকে,
তারপর হচ্ছে 5 দুগুণে 10, 10-এর শূন্য হাতে 1 হলো এখানে, 8 দুগুণে 16, 16 রেখে 17, এখানে শূন্য দিয়ে আমরা এই ঘর থেকে কাজ করব এবং সেটা 7 দিয়ে করব। তারপর 6 7 42-এর 2 হবে, হাতে 4, তারপর 3 7 21, 21-এর 4-এ 25-এর 5, হাতে হচ্ছে 2, তো 5 7 35, 35-এর 2-এ 37, 7, হাতে হলো 3, তাহলে 7 8 56, 56-এর 3-এ কত 60। এবার আমাদের গেল এখানে শূন্য হবে, এখানে শূন্য হবে, এবার আমরা 9 দিয়ে করবো, তো এখানে শুরু হবে 6 নং 54 60, 6 নং 54 60, হাতে হচ্ছে 5, হাতে আমাদের 5, তারপর 3 নং 27, 27-এর 5-এ 32-এর 2, হাতে 3, হাতে 3, তারপর 5 নং 45, 45-এর 3-এ 48-এর 8, হাতে 4, 8 নং 72, 8 নং 72, আমরা এখান থেকে করেছি 72-এর 4-এ, আমরা এই জায়গায় থেকে আসছি, এখানে করে হচ্ছে যে 6 নং 54 60, হাতে 5, তারপর 3 নং 27, আচ্ছা 27-এর 5-এ 12 32-এর 2, হাতে 3, 5 নং 45, 45-এর 3-এ 48-এর 8, হাতে 4, তারপর 8 নং 72, 72-এর 4-এ 76, হ্যাঁ আমাদের এটা থাকবে। তাহলে আমরা যদি যোগ করে ফেলি সবগুলি, এখানে হচ্ছে 2, তারপর এখানে যোগ করব, সাথে দিয়ে এখানে হচ্ছে 9, এটা হচ্ছে 9, এটা যোগ 7 2 14, 14-এর 2-এ 16, 6 হাতে 1, 1 1 2, 9 2 11, 11-এর 8-এ 19, 19-এর 9, হাতে 1, 6 6 6 2 12, 2 হাতে 1, 1 এখানে 1 7 রেখে 8, তাহলে আমাদের কত হয় এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে এখানে তিনি 82,96,992 টাকা মোবাইল ফোন বিক্রি করেন। এটা আমরা গুণের মাধ্যমে সেটা জানতে পেরেছি। তাহলে আমরা কোন পৃষ্ঠায় আছি? পৃষ্ঠা নম্বর 2, পৃষ্ঠা নম্বর 1 থেকে 1 করলাম, আমরা 2 করছি। এভাবে আমরা পৃষ্ঠা ওয়াইজ তোমাদেরকে বুঝাবো। দেন ওটার ওই পুরো অধ্যায়ের যে নৈর্ব্যক্তিক কিংবা যে সৃজনশীল মেথডের যে প্রশ্নগুলো, সে প্রশ্নগুলি আমরা পরবর্তী আলোচনা করব। আগে আমি বইটা তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো, ঠিক আছে, যাতে তোমরা বুঝতে পারো। উপরের প্রক্রিয়া অনুসরণ করে এটা উপর নিচে গুণ করি, এটাই বলা হচ্ছে এটা। তো এখানে 4,765 আর 2,354, এদের কি করা হচ্ছে? গুণ করা হবে। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি এখানে? এইটা গুণ আমরা এখানে লিখলাম যে 1 9 0 6 0, এটা কিসের গুণফল পেয়েছি?
না, এটা যে পেয়েছি আমরা কিসের জন্য পেয়েছি, এটা পেয়েছি হচ্ছে আমাদের উপরে এখানে 4 7 6 5 এটা গুণ পেয়েছি হচ্ছে এটার সাথে গুণ করে, 4-এর সাথে গুণ 4, তখন এই প্রোডাক্টটা পেয়েছি। তারপর হচ্ছে আমাদের এই প্রোডাক্টটা আমরা যে পেয়েছি এটাও একইভাবে, তো আমরা করে ফেলি। 4 5 শূন্য হাতে হচ্ছে 2, 424, 24 2 26 হাতে 2, তারপর হচ্ছে 4 7 28, 28 2 30, 30 শূন্য হাতে 3, 4 4 16, 16 3 19, এই 19টা এখানে বসে গেল, তাও 4 দিয়ে গুণ করে। সেমভাবে আমাদের 4 7 6 5কে আমাদের 5 দিয়ে গুণ করতে হবে। 5 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি এখানে একটা শূন্য দিয়ে দেব, শূন্য দিয়ে আমরা এক ঘর পর থেকে শুরু করব। 5 5 25, 5 5 25-এর 5 হাতে হচ্ছে 2, 5 30, 30-এর 2 32-এর 2 হাতে 3, তারপর 5 7 35, 35-এর 3 38, এই যে বসে গেল। আটত্রিশ, আচ্ছা 35-এর 3 38-এর 8 হাতে 3, তারপর 3 4 12, এখানে 5 7 35, 35-এর 3 38 হলো, 38-এর 8 হাতে 3, তারপর হচ্ছে 4 5 20, 20-এর 3 23, এই যে এখানে হবে 23। আমরা এটা পেয়েছি হচ্ছে 5 দিয়ে গুণ করে। তারপরটা হচ্ছে যেটা আমরা পেয়েছি সেমভাবে 4 7, এটা গুণ হবে 3 দিয়ে। তো 3 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কি পাই, এখানে একটা শূন্য দেবো, এখানে একটা শূন্য দিয়ে এবার আমি 2 ঘর বাদ দিয়ে থেকে আমাদের গুণ করে পেঁচাতে হবে। তাহলে আমরা করবো 3 দিয়ে। 3 5 15 5 হাতে 1, 3 6 18, 18 19-এর 9 হাতে 1, তারপর 3 7 21, 21-এর 22 হাতে 2, তারপর 3 4 12, 12 দিয়ে 14, এই 14টা বা এটা আমরা পেলাম 3 দ্বারা গুণ করে। আবার আমরা এখানে পেয়েছি 4 7 6 5, এটা গুণ করে পাওয়া হচ্ছে 2 দিয়ে। তাহলে আমরা এর সাথে যখন 2 গুণ করবো তাহলে কি হয়, 5 2 10 শূন্য, এখানে আমরা আরও 3 ঘর যে মানে কি করব, শূন্য দিয়ে এসে আমরা এখান থেকে গুণ করব। ব্যাপারটা হচ্ছে যত এই ঘর দিয়ে গুণ করছি তার জন্য একটা শূন্য আমরা এখানে দিয়ে পরবর্তী সংখ্যা গুণ শুরু করব। দ্বিতীয়তে তারও আরও একটা শূন্য দিয়ে, এগুলো তো আসবেই, আরও একটা শূন্য দিয়ে পরবর্তী গুণটা আমরা শুরু করব। এখন আমরা করতেছি 2 দিয়ে। 5 2 10, 10 শূন্য হাতে 1, তারপর 6 2 12 রেখে 13 3 হাতে 1, তারপর 7 2 14, 14 রেখে 15 5 হাতে 1, 3 4 12, 12-এর হ্যাঁ এখানে 13 হাতে 1, 7 2 14, 14 রেখে 15 5 হাতে 1, তারপর 4 2 8, 8 রেখে 9। তাহলে এটা পুরোপুরি হয়েছে। এবার আমরা এখানে শূন্য নামাবো, তারপর এখানে আর কিছু নাই, এখানে হচ্ছে যে 6 এবং 5 যোগ করলে 11 হয়, 11 1 হাতে 1, 2 2 রেখে 3 5 3 8 হলো। তারপর এখানে আমাদের হচ্ছে 9 9 2 18, 18-এর 8-এর কত 26, 26-এর 6 হাতে 2 3 3 6 6 2 8 8 3 11, 11-এর 1 হাতে 1, 3 2 রেখে 3 4 3 7 7 12 2 হাতে 1, তাহলে 2 9 2 11। সুতরাং আমাদের এটাই হচ্ছে আউটপুট, এটা আমরা গুণের আউটপুট। এবার আমাদেরকে বলা হচ্ছে এক নম্বরে এটা দিয়ে এটাকে গুণ করি।
এটা আমাদের জন্য দেওয়া, তা আমরা সেটা করব। এখন সে গুণটা করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আচ্ছা, আমরা যেই অঙ্কটা দেওয়া আছে সেটা আমরা গুণ করব এইভাবে, ঠিক আছে? আচ্ছা, প্রথমত আমরা এখানে 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে 2 দুগুণ কত? 4। তারপর এই 2 দিয়ে 6, 6 দুগুণে 12, 12 কত? 2 হবে, হাতে 1। তারপর অর্থাৎ এখানে এই একটা সংখ্যা দিয়ে পুরোটাকে আমরা গুণ করব। এটা দিয়ে 5 দিয়েও পুরোটাকে গুণ, সবগুলো দিয়ে গুণ করে যেতে হবে। হ্যাঁ, তারপর এখন হাতে 1, তারপর 6 দুগুণে 12, 2 হাতে 1, এটা একটা এখানে আমরা দেব। তারপর 4 দুগুণে 8, 8-এর 1 9 হবে। তারপর এখানে 3 দুগুণে 6 হবে। তারপর এখানে হচ্ছে 9 দুগুণে 18, এটা বসে যাবে 18। এখন আমরা 1 ঘর কাটতে হবে, অথবা এখানে 0 দিলে হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা শুরু করব সংখ্যা বসানো, যেহেতু 5 দিয়ে আমরা গুণ করব। এখন 5-এর সাথে গুণ। ব্যাপারটা হয় কি, এটা প্রথম আমরা যে এটা পেয়েছি সেটা হচ্ছে যে এটার সাথে আমরা কার গুণ করছিলাম? প্রথম গুণ করছি 2 দিয়ে, ঠিক আছে? এরকম এটার সাথে মনে করো যে 5-এর গুণ, 6-এর গুণ, 3-এর গুণ, এভাবে আমরা গুণ করে ফলাফলটা আমরা পাবো। তো এখন আমরা 5 দিয়ে গুণ করি। 5 দুগুণে 10, 10 শূন্য হাতে 1, তারপর হচ্ছে 530, 30-এর 1-এ 31, হাতে 3, তারপর 30 হাতে 3, তাও 4-5-এ 20, 20-এর 1-এ না 20-এর 3-এ 23, তো 23-এর হচ্ছে 3, হাতে তো 2, 3-5-এ 15, 15 দিয়ে 17, 17-এর 7, হাতে 1, তারপর 5 নং 45, 45-এর 1-এ 46। আচ্ছা, এখন এখানেও আমাদের 1 ঘর কাট, 1 ঘর তো আগে ছিল, তারপর আরও 1 ঘর আমরা কাটবো বা 0 দিব। এবার এখান থেকে আমরা শুরু করব, যেহেতু আমরা এখন 3 ঘরে আসতেছি 6 দিয়ে। 6 দুগুণে কত? 12, 12 2 লিখব, হাতে হচ্ছে 1, তারপর 6 6 36, 36-এর 1-এ 37 বা 37, হাতে হচ্ছে 3, তারপর 424, 24-এ 3-এ 27, 7, হাতে হচ্ছে 2, তারপর 318, 18 দিয়ে 20, 20-এর 0, হাতে হচ্ছে 1, তারপর হচ্ছে 6 নং 54, তাহলে আমরা এখানে কি করছি? 6 দিয়ে করছি তো 12 2 হাতে 1, তারপর হচ্ছে 636, যদি আমরা করি 54-এর 2 হচ্ছে 56, কারণ আমরা বুঝেছি কোন জায়গাতে কি করেছি, 6 দিয়ে আমরা করেছি। এবার আমরা আবারও যেটা করব, এই দুটো তো আগেই ছিল, এখন আমরা যেহেতু আস্তে আস্তে এদিকে আগাচ্ছি, তো আমাদের এখানে 3টার কাজ শেষ, সেজন্য 3টে 0 দিয়ে এখানে আসছি। আবার এখান থেকে আমরা কাজ শুরু করব সংখ্যা বসানো। 3 দুগুণে 6, এই বরাবর আমরা বসাবো, নাহলে কিন্তু মিলবে না। তারপর হচ্ছে 318, 18 8, আমাদের হাতে আছে 1,
300 318 18 8 হাতে 1 একটা এখানে দিব, 3 4 12 12 একে 13 হবে, হাতে 1, তারপর 3 3 9 9 রেখে 10 10 শূন্য দিব, হাতে কিন্তু এই যে 1, তারপর 3 9 27 27 রেখে 28। তো এভাবে যদি আমরা যোগ করে ফেলি, এটা তো ছাড় আছে 4 নম্বর উপরে, এখানে 2 নম্বর, এইখানে হচ্ছে 9 রেখে 10 10 দিয়ে 12 12 2 নম্বর, হাতে 1 7 7 থেকে 10 10 সাথে 17 17 6 23 23 3 হাতে 1 1 9 9 9 দুগুণে 18 18 আর 14। বত্রিশ 32-এর 2 হাতে 1, এখন 1 1 হচ্ছে 2 6 দিয়ে 8 8 3 হচ্ছে 11 1 হাতে 1, এই যে 1 5 5 5 11 1 হাতে 1, এই যে 1 এখানে নিলে 5 5 রেখে 100 800 14 6 হাতে 1 1 2 রেখে 3। তাহলে আমরা পাই হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, লক্ষ মানে এখানে হবে। তাহলে আমরা যেটা পাচ্ছি 34 কোটি 11 লক্ষ 23,224, 34 কোটি 11 লক্ষ 23,224 আমরা পাই। তাহলে আমরা কীভাবে গুণ করেছি আশা করি তোমরা দেখতে পেরেছ। এইভাবে বিষয়গুলো তোমরা দেখবে, যতই বড়ই হোক কিন্তু পাবা। যদি ধৈর্য সহকারে একটু গুণের নিয়ম মেনে চলো, তাহলে এই ধরনের গুণগুলো তোমরা সহজেই করতে পারবে। তাহলে আমরা আজকে যেটা করেছি, এখানে আরও অনেক অঙ্ক আছে, তো এটা দীর্ঘায়িত হয়ে যাবে। আমরা পরবর্তী পর্বে আমরা, ঠিক আছে, পরবর্তী পৃষ্ঠাগুলো নিয়ে আলোচনা করব। আজকে এখানে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য। পরবর্তী ভিডিওতে আমরা বাকি বিষয়গুলো আলোচনা করব। ধন্যবাদ সকলকে। ভিডিওটা ভালো লেগে থাকলে সকলকে শেয়ার করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।